আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে কষ্ট কম করে নাই। ওনাকে কত মারা মারছে, কত আঘাত করছে, পাথরে পাথরে জর্জরিত করে ফেলেছে। একদম উটের নাড়ি ভুঁড়ি এনে যখন সেজদে যাইতো একদম পিঠের উপরে আনে দিত। এরপরে মাছের ঝুটা, তরকারির ঝুটা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তরকারির মধ্যে ডেক্সির মধ্যে নিক্ষেপ করত। তায়েফের ময়দানে জর্জরিত করে ফেলেছে। 3 বছর জেলখানার মধ্যে সে আবু তালেবের মধ্যে কোনো খাদ্য দেয় নাই, পানি দেয় নাই, গাছের লতা পাতা খেয়ে বেঁচেছিল। এত কষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহার 4-5 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কষ্ট করতেছেন, আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে মারতেছে, আপনাকে রক্ত ছড়াইতেছে, চিন্তা করবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম জীবনের চেয়ে পরবর্তী জীবন আপনার সুখময় হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তো মদিনায় আপনি হিজরত করে যাবেন, আপনাকে মদিনাবাসীরা রাষ্ট্রপতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম জীবনের চেয়ে পরবর্তী জীবন আপনার সুখময় হবে। এই দুনিয়ার জীবনের চেয়ে আপনার আখিরাতের জীবন, যখন আপনাকে জান্নাতুল ফেরদাউসের সর্বশ্রেষ্ঠ মাকামে মাহমুদা, প্রশংসিত স্থান যখন আপনাকে দেওয়া হবে, সেটা হবে সবচেয়ে বড় সুখের অবস্থান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন অনেক সুখময় হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আল্লাহ পাক এত নাজ নেয়ামত দিবে, এত সুখ দিবে, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ।